আরেকটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে ওই যে অজুর ব্যাপারে আর কি। অজুতে আমি কোরআনে যেটা পাইছি সেটা হচ্ছে যে অজু ভেঙে যাওয়ার কারণ হচ্ছে দুইটা। এক হচ্ছে স্ত্রী সহবাস, আর একটা হচ্ছে যদি কেউ বাথরুম থেকে আসে আর কি। বাথরুম বলতে আমি ওয়ার্ডটা দেখছিলাম, ওয়ার্ডটা দেখে হচ্ছে যেখানে দেখলাম যে ওয়ার্ডটা বলতে যেটা বুঝাইছে আর কি, যে আমরা যদি ওয়াশরুমের কথা বলি তাহলে বড় ব্যাপার যেটা আর কি। তো এটা হচ্ছে আমি সিঙ্গেল ওয়ার্ড ধরে ধরে এআই তে সার্চ করতেছিলাম যে এটা আসলে কি আসে চ্যাট জিপিটি থেকে। এক সময় দেখাতে দেখাতে ওখানে পরে বোঝাইলো যে মানে বাথরুমই বুঝেছে, জাস্ট বাথরুমে গেলেই হলো যে অজু ভেঙে যাচ্ছে। মানে বিষয়টা কি এরকম কিনা, মানে আমি আপনাকে বুঝাতে পারছি কিনা। মানে অজুটা আমি কেন করব সেটা বলেন আমারে। পবিত্র হওয়ার জন্য। অজু করলে ঘুষখোর পবিত্র হয়ে যাবে, সুদখোর পবিত্র হয়ে যাবে, মানুষের জমি দখলবাজ, টেন্ডারবাজ, ডাকাত, চোর সব পবিত্র হয়ে যাবে। না সেটা না, কিন্তু ওই যে মানে আরেকটার অর্থে মেবি এরকমই ছিল যে আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চান না, তিনি শুধু তোমাদেরকে পবিত্র করে নিতে চান। মানে ওই যে যখন বলছে যখন পাওয়া যাবে না তখন তায়াম্মুম করো, পরে এটা ছিল। এখন যাই না আসলে ওখানে তো মানে আচ্ছা বাংলা আপনি বলেন তো, নাও নামাজ দেখতে কি। নামাজ নামাজের কথা তো যে প্রথম যে নাজিল হয়েছে সূরা আলাক সেখানেও আছে, সূরা মুজাম্মিলেও আছে, প্রথম এক বছরের মধ্যে নাজিল হয়েছে এই দুইটা সূরা। নামাজ জি আছে না? জি জি। তাহলে আগে মানুষ নামাজ পড়ে তারপর অজু করে, না আগে অজু করে তারপর নামাজ পড়ে? কোনটা আগে করে? অজু হিসেবে তো অজু আগে করে আর কি, এখন যেটা চলতেছে। এখন আল্লাহ নামাজের কথা বলছে আগে, আর অজুর আয়াত নাজিল করছে নবুয়তের 20 বছর পরে। এটা কি আপনি জানেন? জি। এটা কেমন হইলো বিষয়টা? তো 20 বছর কি নবী আসলে আর সাহাবীরা অজু ছাড়া নামাজ পড়ছে? আসলে আমরা যে নামাজ পড়তেছি মানে যেটা পড়ে, আমি তো এখন আর পড়ি না, পড়তাম একসময় আর কি, মানে ওটার সাথে তো আসলে ওদের কোনো সম্পর্ক নাই যদি কোরআন দিয়ে চিন্তা করি। মানে আমাদের রিচুয়ালটাই তো ভুল ছিল। যাই হোক, ধোয়া এটার আরবি অজু না। অজুহাকু মানে হচ্ছে মুখমণ্ডল, আর ধোয়ার আরবি হচ্ছে গোসল। ওই আয়াতের মধ্যে গোসল শব্দ আছে, আপনি পড়ে নিয়েন। আর ওই আয়াত নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে, সেটা একটু দেখে নিন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, যারা আমাদের সাথে ছিলেন সবাইকেই ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর রজ্জু, আল্লাহর কিতাবের সাথে আরো শক্তভাবে আঁকড়ে ধরার এটাকে তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে। সালামুন আলাইকুম।